আসসালামু আলাইকুম। আজকে আপনার জন্য নিয়ে আসলাম গ্যাস কিভাবে তৈরি করবেন। বায়োগ্যাস একটা সম্পূর্ণ ফ্রিতে আপনি আজীবন ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে আমার বায়োগ্যাস। আর এখানে চাবি আছে, আমি কমাতে বাড়াতে পারবো। দেখেন দেখেন কত ধাও ধাও করে আপনার যে এলপি গ্যাস যে পাওয়ার হয় বা যতটুকু প্রেশার হয় তার থেকে অধিক প্রেশার কিন্তু এটার মধ্যে। এলপি গ্যাসের থেকেও কিন্তু এই বায়োগ্যাসে অধিক আগুন ওঠে। আর এই বায়োগ্যাস কিন্তু আপনি আজীবন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে যে আমরা গ্যাসটা আনলাম পাইপের মাধ্যমে, দেখেন এই পাইপটা এদিক দিয়ে গিয়ে বাহির থেকে আসছে। এখন যদি দেখেন আমার এটা হচ্ছে এখানে গোবর ডালা হয়, এখানে চলে আসে, এখান থেকে সরাসরি এই ট্যাঙ্কের মধ্যে চলে যায়, ট্যাঙ্ক থেকে সরাসরি নদী নালা খাল বিলে চলে যাবে। তো পাইপটা ওই দিক দিয়ে এসে এই যে 2 ইঞ্চি পাইপটা দেখতে পাচ্ছেন, এই 2 ইঞ্চি পাইপের মাধ্যমে এটা প্ল্যান্টের মধ্যে চলে গেছে। এটা হচ্ছে কিন্তু আমাদের মূল টোটাল একটা বোতল। গ্যাস সিলিন্ডার যেরকম একটা বোতল থাকে, এটাও সেরকম একটা বোতল। আর এই বোতলটা কিন্তু আপনার কতটা চুলার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির উপর নির্ভর করে এটা তৈরি হয়। আর এইগুলো যে তৈরি করে তার জন্য কিন্তু মিস্ত্রিও আছে আলাদা। আপনি চাইলে কিন্তু যদি ড্রয়িংটা দেখেন বা কাজটা ভালো করে করতে পারেন, যারা রাজমিস্ত্রি তারা কিন্তু এই কাজটা নিজেরা করতে পারবেন। আর আমরা যখন এই কাজটা করেছিলাম তখন আমি উত্তরবঙ্গ থেকে এক মিস্ত্রি আনছিলাম, উনি এখনও বেঁচে আছে। আপনারা যদি চান তাহলে ওনার মাধ্যমেও কাজটা করাতে পারবেন। তো এখানে কিন্তু প্রথম গ্যাসটা উৎপাদন হয়। তো গ্যাসটা প্রথম আসার কারণটা হচ্ছে, দেখেন এই হচ্ছে গরুর ঘর। আর এই গরুর ঘরে যখন গরু পায়খানা প্রস্রাব করে তখন এইখানে এই কর্নারে একটা পাইপ আছে, পাইপের মাধ্যমে গরুর ঘর থেকে এখানে আসে। এখান থেকে এই গ্যাসের লাইনটা এই দিক দিয়ে হয়ে এখানে আসে, এখান থেকে গ্যাসটা এখানে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের গরু ঘরের সরাসরি কানেকশনটা। আর যে গোবরটা হবে, গোবরটা কিন্তু এখানে আমরা হয়তো জমা করে রাখছি। এটা কিন্তু আসলে প্রতিদিন ছাড়ার নিয়ম। তো যেহেতু গতকালকে ছাড়া হয় না, যার জন্য এটা জমে আছে। এই সাইজটা, এটার একটা সাইজ আছে, এটার সাইজ, এটা কিন্তু আপনার পানি দিয়ে আপনি কোনো গুলতে হবে না, জাস্ট মোটরে প্রেসার দিলেই এটা নরম হয়ে এদিক দিয়ে হোল দিয়ে চলে যাবে। দেখেন এখান দিয়ে হোল আছে, হোল দিয়ে এই ট্যাঙ্কের মধ্যে চলে যাবে। মানে এখান থেকে লাইনটা সরাসরি ট্যাঙ্কে যাবে, ট্যাঙ্ক থেকে গ্যাস হবে। এখানে যেই মেইন বোতলটা, এটার মধ্যে গ্যাস উৎপাদন হবে। গ্যাস উৎপাদন হওয়ার পর এখানে চলে আসবে। এটা বিশাল একটা আরেকটা ট্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অত গভীর না। মেইন যে গ্যাসের বোতলটা এটা কিন্তু অনেক গভীর, এটা কিন্তু অতটা গভীর না। এখানে আপনি কোনো লাড়কি বা যে কোনো কিছু আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, নির্ভয়ে আপনার কাজটা করতে পারবেন। আর এখান থেকে যখন আমরা গ্যাসটা ওভার, মানে যে গোবরটা হবে, গ্যাসটা ওভার হয়ে এখানে গোবরটা আসবে, বজ্রটা আসবে, তরল, একেবারে তরল না, কাদা মাটির মতো এখানে আসবে। এখানে আসার পরে কিন্তু এই জিনিসটা এখান দিয়ে আরেকটা ডেলিভারি সাইডে চলে যাবে। আর এখান দিয়ে কিন্তু আমাদের 2টা লাইন, এই দেখেন এখান থেকে পানিটা পুকুর, খাল, বিল, নদী নালাতে চলে যাবে। তো আপনার যদি আশেপাশে, বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর, খাল, বিল থাকে, ডোবা থাকে, তাহলে এখানকার যেই গোবরটা আসবে এটা কিন্তু একবার গাঢ় একটা গোবর, কাদা মাটির মতো, এটা কিন্তু আপনি ওখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি এটা জমা করে রাখতে পারেন তাহলে সার হিসাবে, জৈব সার হিসাবে প্রচণ্ড পরিমাণ কাজ করে আপনার খেতে দিয়ে বা গাছের গোড়ায় দিয়ে কাজটা করতে পারেন। আর এখানকার যেই কাজটা, সম্পূর্ণ যে প্ল্যানটা আমি করলাম, এই প্ল্যানটা কিন্তু আমার 2017 সালে আমি করেছিলাম। তখনকার সময় এটার খরচ হয়েছিল 57,000 টাকা। তখন কিন্তু আমাদের ইটকল থেকে 5,000 টাকা আরও দিয়েছে উদ্যোগতার জন্য। মানে আমরা যে এই প্ল্যানটা করছি তখন আমাদেরকে এই প্ল্যানটা করার জন্য 5,000 টাকা দিয়েছে। ঠেলগুলো বালতিতে রাখিস, এদিক দিয়ে দে, পানি দে, এদিক দিয়ে। এটা হচ্ছে আমার গরুর গরুর ঘর থেকে মোটরের প্রেসার দিয়ে, এখানে যে গরু মলমূত্রগুলো, এগুলো কিন্তু আপনি মোটরের প্রেসার দিয়ে এই ট্যাঙ্কের মধ্যে দিতে পারেন পাইপের মাধ্যমে। আপনার এখান থেকে যদি সিস্টেমটা করে নেন তাহলে আপনার ট্যাঙ্কের মধ্যে হাত দিয়ে গুলেও দেওয়ার প্রয়োজন হবে না। তো এই যে প্ল্যানটা করছি আমি, যখন 2017 সালে প্ল্যানটা করছিলাম তখন এর খরচ হল 57,000 টাকা। কারণ আমি 60 চুলার ক্যাপাসিটি করছি, মানে একসাথে 60টা চুলা চলবে এরকম ক্যাপাসিটিতে। গোবর লাগবে 120 কেজি, মানে 3 মণ। আর এটা কিন্তু আপনি 2 চুলা করতে পারবেন, আরও বেশিও করতে পারবেন। আর
এটা যে কানেকশনটা করবেন, কিভাবে করবেন, বর্তমান অনুযায়ী খরচ কত পড়বে, সব কিছু ড্রয়িংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো আমরা যখন বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করছি তখন কিন্তু আমাদের এরকম একটা বই দিয়েছে ঈদকল থেকে। তো এই বইটা যখন আমরা করছি, মানে আমরা রেজিস্ট্রেশন করছি, আর এইখানে লাস্টে দেখবেন যে অনেকগুলা পাতা আছে। আপনারা যদি এরকম, এখন আপাতত ঈদকল অফ করে দিছে, বায়োগ্যাস পদ্ধতিটা অনেক আগে থেকে চলছিল, বর্তমানে আছে কিনা আপনাদের বিভিন্ন জেলায় বলতে পারি না, তবে আমাদের চাঁদপুরের মধ্যে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা বিভিন্ন কালারের, এগুলো হচ্ছে মেমো এবং হিসাব নিকাশের যে কাগজটা, এবং এটা হচ্ছে পরম নাম্বার। তো এখানকার এই যে পদ্ধতিটা আমরা কত মিটার করছি, কত, এটা কিন্তু ঘনমিটার হিসেবে ব্যবহার করা হয় গ্যাস সিস্টেমটা। তো কত ঘনমিটার করছি, কি কি কাজ কে করছে, প্রকৌশলীর নাম, এখানে সব কিছু দেখতে পাচ্ছেন আপনারা, সব কিছু আছে। তো এখানে আমি যদি প্রথম থেকে দেখাই, আর আমি চাইছিলাম কিন্তু ড্রয়িংয়ের মাধ্যমে আপনারা দেখাবো, কিন্তু ড্রয়িংয়ের থেকে এখানে কিন্তু সব কিছু পরিপূর্ণভাবে দেওয়া আছে, এই জন্য আর আমি ড্রয়িংটা দেওয়ার প্রয়োজন মনে করি নাই, তাই এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই বইটা যদি আপনারা পান তাহলে সব নিজেরাই করতে পারেন, যদি এই বইটা না পান তাহলে আমার এগুলো আমি ক্লিয়ার করে দেখাচ্ছি, আপনারা এখান থেকে এগুলা স্ক্যান করে নিয়ে বা স্ক্রিনশট নিয়েও ব্যবহার করতে পারবেন। আর যদি এটা না থাকে, যদি থাকে তাহলে ওটা দেখে করতে পারেন। এখানে ড্রয়িং সহ যাবতীয় সবকিছু কিভাবে ব্যবহার করবেন সব দেওয়া আছে। আর আরেকটা হাসির কথা, যেটা অনেকে আমাদেরকে বলছিল যে খাবার থেকে গোবরের গন্ধ আসবে, আসলে এগুলো ভুয়া কথা, কুসংস্কার, এই ধরনের কোনো কিছুই না। আপনারা নিজেরা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারবেন, আর সেটা কিন্তু কম্পোস্ট সার, মুরগির বীজটা, গোবর, এগুলো দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন দেখেন এখানে কি কি আপনি প্ল্যান্টটা তৈরি করতে পারবেন, এটা ক্ষতি বা যা আছে এগুলো দেখে নেন আপনারা, এখান থেকে আপনারা এগুলা বুঝে নেবেন। এরপরে দেখেন এখানে কি কি আছে, একটা বই, সম্পূর্ণ সময়সূচি, সম্পূর্ণ সূচিপত্র সহ সবকিছু এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ভূমিকা সহ গ্যাস কি, কিভাবে ব্যবহার করবেন, কি করবেন, সব পাবেন এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, মানে এই যে প্ল্যানটা, এই যে ড্রয়িংটা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটাই সেই ড্রয়িং। আর এই ড্রয়িংটা আমি অঙ্কন করে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটা এখানে দেওয়া আছে, এই জন্য প্রয়োজন মনে করি নাই। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার ইনলেট, মানে এখানে আমরা গোবরটা দেবো, যেটা আমি দেখাইছি আপনাদেরকে, যার উচ্চতা 3 ফুট বাই চতুর্দিকে 3 ফুট বাই 3 ফুট এই বক্সটা। এখান থেকে যখন আমরা গোবরটা ছাড়বো সরাসরি এখানে গ্যাস চেম্বারের মধ্যে চলে আসবে। যে গ্যাস চেম্বারের বিশাল যে ট্যাঙ্কটা, এটা কিন্তু বিভিন্ন ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনি এটা কোন সাইজের করবেন। এই যে একটা বোতল, সেম একটা এলপি গ্যাসের যে বোতলটা, সেম একটা বোতল এরকম, এই বোতলটা এদিকে দেখেন এভাবে একটু রাউন্ড করে ফুটানো হচ্ছে, নিচেও কিন্তু এভাবে রাউন্ড, সেম একটা বোতল, জাস্ট উপরে একটা এরকম আমরা যে দেখাইলাম যে পাইপটা, একটা 2 ফুটের প্রথমে পাইপ দিছিলাম আমরা, 2 ফুটের পাইপে হয় নাই, পরবর্তীতে আমি আরো 10 ফুট উঁচা করে দিছি, কারণ এখানে ওভার গ্যাস হওয়ার পরে গ্যাসের যে বুদবুদটা, গোবর যে বুদবুদটা, সেই বুদবুদটা এখান দিয়ে উঠে যায়। তখন এটা উঠতে উঠতে যখন দেখা যাচ্ছে 2 ফুটের পাইপটা উঠে চিকন পাইপের মধ্যে চলে যায়, তখন আমাদের গ্যাসটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি লম্বা পাইপ দিয়ে দিলাম, দেখলাম পরে প্লাস্টিকের পাইপ দিচ্ছি, কোনো সমস্যা নাই। তো আমাদের গোবরটা এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে আমাদের উপরে থাকবে গ্যাস আর নিচে থাকবে হলো ডাইজেক্টর। তো ডাইজেক্টরের আমরা এখানে যখন গ্যাসটা চাপ দিবে, চাপ দিলে এদিক দিয়ে উঠে আউটলেটে চলে যাবে। আউটলেটে গিয়ে এটা যখন আবার আউটলেট সম্পূর্ণ ভরাট হয়ে যাবে, তখন এটা পুরোপুরি আউটসাইডে, মানে একবার আপনাদের ডাস্টবিনে বা আপনাদের যেখানে ফালাইতে চান সেখানে চলে যাবে। এটা হচ্ছে পরিপূর্ণ একটা, এই ড্রয়িংটাকে আমি ফটো উঠিয়ে দিয়ে দেবো, ড্রয়িংটা ভালো করে বুঝে নেবেন। আর এরপর দেখেন বায়োগ্যাস প্ল্যান্ট সরবরাহকারী কি কি সমস্যা সমাধান সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে এই যে গেট বাল্বগুলো আপনারা ব্যবহার করবেন, গেট বাল্ব বা বল বাল্ব যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নাই। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখেন, এই যে পাইপ, আপনি চাইলে চিকন পাইপ দিয়ে নিতে পারেন, চাইলে মোটা পাইপ দিয়ে নিতে পারবেন। এই পাইপের মধ্যে কিন্তু আপনার শীতের সময় পানি জমে, আপনারা যদি এরকম বাল্ব ব্যবহার করেন, টি ব্যবহার করেন, তাহলে কিন্তু পানিটা ছেড়ে দিতে পারবেন। অথবা শীতের সময় যখন যে পানি জমে গেছে পাইপের ভিতরে ঘামায়, ওটা ছেড়ে দিল, এমনি পাইপ একটা খুলে ছেড়ে দিল হবে, কোনো সমস্যা নেই। আর এদিক দিয়ে আপাতত দেখেন এই যে চুলার সিস্টেমটা, বায়োগ্যাস চুলা। হ্যাঁ, অনেকে মনে করবেন যে আমার এলপি গ্যাসের চুলা আছে, আমি বায়োগ্যাসের মধ্যে ব্যবহার করবো না। এলপি গ্যাসের চুলা কখনো বায়োগ্যাসে হবে না, আর বায়োগ্যাসের চুলা কখনো এলপি গ্যাসে হবে না। দুইটা কিন্তু আলাদা আলাদা চুলা, দুইটা আলাদা কাজের জন্য আলাদাভাবে ব্যবহার করতে হবে, তা না হলে হবে না। দেখেন এখানে আরো বিস্তারিত তথ্য দেওয়া আছে,
আর অন্যগুলো অতটা জরুরি না, তারপর এগুলো না দেখলে চলবে, সমস্যা নাই। আর বায়োগ্যাসে কিন্তু একটা সমস্যা আছে, সেই সমস্যা নিয়ে পরে ভিডিও চলে আসবো, কারণ এই ভিডিও যদি দেই তাহলে অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলে অনেকে বিরক্ত বোধ মনে করবেন। আশা করি বুঝছেন। তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।